আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করব মজাদার গাজরের বরফি। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ ব্যবহার করে আজকের এই মজাদার বরফি আমি তৈরি করেছি। সাধারণত শবে বরাতে অনেক ধরনের হালুয়া বা বরফি তৈরি করা হয়, তার সাথে আপনারা এই গাজরের হালুয়াটাও ট্রাই করতে পারেন। এই গাজরের বরফিটা কিন্তু খেতে অসাধারণ মজার হয়। অল্প কিছু উপকরণ ব্যবহার করে একদম সহজভাবে। তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের এই মজাদার শাহী গাজরের বরফি। তো গাজরের এই বরফিটাকে তৈরি করার জন্য আমি সবার প্রথম 600 গ্রাম গাজর নিয়েছি। আর গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের যে ছোট ছিদ্র আছে সেই অংশটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এবার সবটুকু গাজর আমি এই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি। এবার আমি একদম হাই হিটে এই গাজরটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এভাবে হাই হিটে একটু সটে করে নিলে গাজরের যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর আমি অল্প কিছুটা পরিমাণ ঘি এর মাঝে দিয়ে তারপরে এই গাজরটাকে হাই হিটে ভেজে নিয়েছিলাম, যদিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি। আমি আবারও 1 টেবিল চামচের মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা ব্যবহার করলে গাজরের এই বরফিতে অনেক ভালো একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, তবে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেল ব্যবহার করতে পারবেন না, তাহলে স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না। তো আবারও খুব ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য কিছুটা পানি ব্যবহার করছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তবে আমি যেহেতু পাউডার দুধ ব্যবহার করব তাই আমি লিকুইড দুধটা ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। তো আমি সামান্য কিছুটা পানি দিয়েছি, এতে করে গাজরগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গাজরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। গাজর সিদ্ধ হতে তেমন একটা সময় প্রয়োজন হয় না। এবার আমরা এই পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে শুকিয়ে নিব। আর অবশ্যই পানিটা শুকিয়ে নেওয়ার পর আমরা এখানে চিনিটা ব্যবহার করব। অনবরত নেড়ে চেড়ে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা এখানে এখন চিনি ব্যবহার করব। তো আমি যেহেতু 600 গ্রাম পরিমাণ গাজর নিয়েছিলাম আর গাজরটা কিন্তু মিষ্টি ছিল, এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিছুটা কম বা বেশি ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর চিনিটা দেওয়ার পরে এই গাজরের মধ্যে পানি উঠবে। এই পানিটাকে আমরা আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে শুকিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে গাজরের বরফিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। চেষ্টা করবেন এই গুঁড়ো দুধটা দিতে। তবে আপনারা যদি লিকুইড দুধ দিয়ে গাজরটাকে সিদ্ধ করেন তাহলে গুঁড়ো দুধ না দিলেও হবে, অথবা আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে গাজরটাকে সিদ্ধ করে আবার গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এবার আমি গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে আর মেশাতে একটু কষ্ট হবে। অনবরত নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মিশে যাওয়ার পরও আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এই গাজরগুলোকে আঠালো করে নিচ্ছি। এতে করে বরফিটা কিন্তু অনেক ভালো হবে। যখন দেখতে পারবেন যে প্যানের গা থেকে এই গাজরগুলো উঠে আসছে, তখনই বুঝতে পারবেন যে বরফিটা পারফেক্ট কনসিস্টেন্সির তৈরি হয়েছে। ঠিক তখনই আমরা একটা বোর্ডের ওপর কিছুটা ঘি ব্রাশ করে এর ওপর সম্পূর্ণ গাজরের হালুয়াটুকু দিয়ে দিব। এরপর হাতে কিছুটা ঘি নিয়ে আমি উপরটাকে এভাবে সমান করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চারপাশটা একদম সমান হয়, তাহলে বরফিগুলো দেখতে ভালো লাগবে। আর হাতে একটু ঘি মেখে নিলে এই হালুয়ার উপরিভাগটাকে খুব সুন্দরভাবে সমান করতে পারবে। এরপর আমি এর ওপরে কিছুটা বাদাম রোস্ট করে তার গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে কিশমিশ বাদাম দিতে পারেন ডেকোরেশন করার জন্য। তো আমি এখানে আজকে বাদামের গুঁড়া ব্যবহার করছি। এরপর আমি একটা চাকুর সাহায্যে এই গরম থাকা অবস্থায় বরফিগুলোকে কেটে নিচ্ছি। এতে করে বরফিগুলো খুব সহজে ওঠানো যাবে আর সাইজ দেওয়া যাবে। তবে অবশ্যই কাটার সময় সাবধান থাকতে হবে যাতে বরফিগুলো ভেঙে না যায়, কারণ গাজরের বরফিগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে। তো আপনারা দেখতেই
পাচ্ছেন বরফিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও অসাধারণ এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।